ঢ্যাঁড়স যারা একদমই পছন্দ করে না তাদের একবার এই রেসিপিটা খায় দেখুন। গ্যারান্টি দিয়ে বলতে পারি মাছ মাংসের স্বাদকেও হার মানাবে, সকলেই আঙুল চাটতে থাকবে। তাহলে চলুন আজকের এই রেসিপিটাও পুরোটা দেখার অনুরোধ রইল। তার জন্য দেখুন বেশ কচি কচি দেখে কিছু ঢ্যাঁড়স নিয়ে নিয়েছি। এগুলোকে প্রথমে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি, কাটার পরে আর এগুলোকে ধোবো না। এবার এগুলোকে কেটে নেব। যেগুলো একটু ছোট সেগুলো আমি এইভাবে দুটো দিক কেটে গোটা গোটায় রেখে দিচ্ছি, আর যেগুলো একটু বড় সেগুলোকে দুই ভাগে ভাগ করে কেটে নেব। আপনারা ছোট বড় যে কোনো মাপের এই ঢ্যাঁড়সগুলোকে কেটে নিতে পারেন। দেখুন আমি ঠিক এইভাবেই কিন্তু কেটে নিচ্ছি, আর এইভাবেই সবগুলোকে কেটে নিয়ে আসছি। সব ঢ্যাঁড়সগুলোকে কেটে নিয়েছি, আগে ধুয়ে নিয়েছিলাম, এখন আর ধোবো না। গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি সর্ষের তেল। সম্পূর্ণ রান্নাটা আমি সর্ষের তেলেই করব, আপনারা সাদা তেলেও করে নিতে পারেন। তেলটাকে খুব ভালোভাবে প্রথমে গরম করে নিচ্ছি, তারপর কেটে ধুয়ে রাখা ঢ্যাঁড়সগুলোকে দিয়ে দিচ্ছি। দিয়ে এর মধ্যে নুন হলুদ এখন কিছুই দেবো না। গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে উল্টে পাল্টে ঢ্যাঁড়সটাকে একটু ভেজে নেব। খুব বেশি লাল করে ভাজবো না, একদম হালকা করে ভেজে নিলেই হবে। একটু চাপা দিয়ে 3 থেকে 4 মিনিট মতো এটাকে ভেজে নিচ্ছি। ততক্ষণ এদিকে আমি একটা মশলা তৈরি করে নেব। তার জন্য একটা বাটি নিয়ে নিচ্ছি, ওর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ মতো টক দই, দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো ধনে গুঁড়ো, 1/2 চামচ মতো জিরে গুঁড়ো, 1/2 চামচ মতো লঙ্কার গুঁড়ো, আর অল্প একটু গরম মশলা। ওই বাটিতেই অল্প একটু জল দিয়ে খুব ভালোভাবে এই দইটাকে সব মশলার সাথে একটু ফেটিয়ে নিচ্ছি। দইটাকে অবশ্যই একটু ভালোভাবে ফেটিয়ে নেবেন। আর বন্ধুরা, এই দইটা আগে থাকতে ফেটিয়ে রাখলে তরকারির মধ্যে দিলে কিন্তু আর ফেটে যাবে না, দইটা খুব ভালোভাবে তৈরি হবে। দেখুন ভালোভাবে দইটা ফেটিয়ে নিয়েছি, এবার এটাকে সাইডে সরিয়ে রেখে দিচ্ছি। আর এদিকে যে ঢ্যাঁড়সটাকে ভাজতে দিয়েছিলাম, দেখুন কত সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। খুব বেশি কিন্তু লাল করে ভাজিনি, একদম হালকা করে ভেজে নিয়েছি। এবার এগুলোকে এর থেকে বেশি ভাজবো না, এগুলোকে তুলে নিচ্ছি। ওই কড়াইটাতেই আবারও দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা একটু বেশি করেই দিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো গোটা জিরে। আমি যেহেতু গুঁড়ো গরম মশলা দিচ্ছি তাই এখানে গোটা গরম মশলা দিলাম না, আপনারা চাইলে দিতে পারেন। দিয়ে দিচ্ছি 1 চামচ মতো আদা আর কাঁচা লঙ্কা বাটা। এবার এই আদা আর কাঁচা লঙ্কাটা দেওয়ার পর একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। তারপর দিচ্ছি 1/2 চামচ মতো হলুদ গুঁড়ো আর 1/2 চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা সম্পূর্ণ অপশনাল, আমি কালারের জন্য ব্যবহার করলাম, আপনারা চাইলে দিতেও পারেন আবার নাও দিতে পারেন। এবার এই দুটোকে দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছি। এবার ওইদিকে যে দইয়ের মিশ্রণটা করে রেখেছিলাম সেটাকে দিয়ে দিচ্ছি। ওই বাটিতেই একটু জল নিয়ে দিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে এই মশলাটাকে একটু ভালোভাবে কষিয়ে নেব। যতক্ষণ না পর্যন্ত এই মশলাটা থেকে তেল ছেড়ে আসছে ততক্ষণ এটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। দেখুন মশলাটা কষানো হয়ে গেছে, কত সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে। দেখুন এইভাবেই মশলাটাকে একটু ভালোভাবে কষিয়ে নিতে হবে, তাহলে খেতে ভালো লাগবে। ওইদিকে যে ঢ্যাঁড়সগুলো আমি ভেজে রেখেছিলাম সেগুলোকে এই মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে প্রায় 1 থেকে 1.5 মিনিটের মতো এই ঢ্যাঁড়সটাকে মশলার সাথে একটু নেড়েচেড়ে নেব। যেহেতু মশলাটা আগে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছিলাম তাই এখন খুব বেশি কিন্তু কষানোর প্রয়োজন নেই। 1 থেকে 1.5 মিনিট মতো একটু নাড়াচাড়া করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এখানে আমি 1/2 চামচ মতো লবণ দিলাম। লবণটা দেওয়ার পরেও এই ঢ্যাঁড়সটার সাথে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব। আর আমি যেহেতু সম্পূর্ণটা নিরামিষ করছি তাই এখানে পেঁয়াজ রসুন দিইনি, আপনারা চাইলে কিন্তু পেঁয়াজ কুচিটাও দিতে পারেন। লবণটাকে দিয়েও একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী জল। জলের পরিমাণটা আপনারা নিজেদের পরিমাণ অনুযায়ী এখানে দেবেন, মানে যতটা গ্রেভি রাখতে চান সেরকম অনুযায়ী দিয়ে দেবেন। জলটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছি। চাপা দিয়ে 3 থেকে 4 মিনিট একদম লো ফ্লেমে ফুটিয়ে নেব। প্রায় 4 মিনিট মতো লো ফ্লেমে ফুটিয়ে নিয়েছি। দেখুন কত সুন্দর কালার চলে এসেছে। আর ঢ্যাঁড়সটা যেহেতু আগে ভেজে রেখেছিলাম তাই এটা কিন্তু খুব বেশি সিদ্ধ করতে সময়ও লাগবে না। এটা কিন্তু তৈরি হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প সামান্য একটু চিনি, যেহেতু নিরামিষ রেসিপি একটু চিনি দিলে ভালো লাগবে, আর অল্প একটু কাসুরি মেথি দিয়ে গ্যাসের ফ্লেমটা একদম বন্ধ করে দিয়ে এটাকে 2 মিনিট মতো রেস্টে রেখে দেবো। দেখুন 2 মিনিট হয়ে গেছে, কত সুন্দর কালার চলে এসেছে দেখুন। এবার এটাকে গরম গরম পরিবেশন করব। তৈরি হয়ে গেল আমার নিরামিষ মুখরোচক ঢ্যাঁড়স। একবার এইভাবে অবশ্যই বানিয়ে দেখবেন। মাছ মাংস ফেলে সবাই এটা দিয়েই খেয়ে নেবে এক থালা ভাত। খুবই সুন্দর হয় বন্ধুরা, একদম অন্যরকম। আর যারা একদমই পছন্দ করে না তাদের তো একবার বানিয়ে দেখবেন, তারা বারবার আপনার কাছে এটাই খেতে চাইবে। তাহলে বন্ধুরা, আজকে আমার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। দেখে যদি একটু ভালো লেগে থাকে লাইক দিতে ভুলবেন না। চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব করা না থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে অনুরোধ রইল। তার সাথে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আমি যখনই কোনো ভিডিও দেব তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তাহলে আজকের মতো এখানেই, আবারও ফিরে আসছি অন্য কোনো দিন অন্য একটা রেসিপি নিয়ে। ততক্ষণ আপনারা
ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।